শেখ হাসিনা সময় আছে জাতির কাছে মাপ চান। আজকে সংসদে বসে আপনার সিদ্ধান্ত নেন, আজকে সংসদে বসে আপনার সিদ্ধান্ত নেন, নির্বাচন বাতিল ঘোষণা করেন। যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, এমনকি এই সরকারের দামি পুলিশ বাহিনীর সদস্য কয়েকজন আমরা দেখেছি যে পেট্রোল ঢালতেছে গাড়িতে। এই সরকার প্রধান একজন মহিলা হয়ে বাংলাদেশের সমকামিতা নির্বাচন আনছে, এতেই শেখ হাসিনার পতন ঘটিবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছে। কালো পতাকা মিছিল নিয়ে বিএনপি থেকে কঠিন গর্জন দিয়েছে এবং কি সাংবাদিক ইলিয়াস হোসাইন কিছু বক্তব্য দিয়েছে। আর একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো পুলিশ কিভাবে গাড়িতে আগুন দেওয়ার সাথে জড়িত আছে একজন লাইভ টক শোতে একজন নেতাকর্মী জানিয়েছে। মূলত 4টি ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হওয়া, তো এক এক করে ভিডিওগুলো চলুন দেখে আসি, কথা না বাড়াই চলুন দেখে আসি। আর হ্যাঁ, সবাইকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন। সর্বপ্রথম চলুন শুনে আসি সাংবাদিক ইলিয়াস হোসাইনের কিছু কথা। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমাদের বাংলাদেশের বীরের জাতিরা, সবাই কেমন আছেন? অনেকদিন হলো আপনাদের কোনো ভিডিও দেই না, লাইভে আসি না, কোনো কিছুই করি না। যেমনটা নির্বাচনের আগেও বলেছিলাম যে 2024 সালের নির্বাচনে হাসিনা থাকবে না হাসিনা যাবে না কি হবে কি এসব নিয়ে চিন্তা করার আর টাইম নেই। হ্যাঁ, ওই পর্যন্তই শেষ। এরপরে বাংলাদেশ আবার কেউ শাসন করবে, শাসন করে বাংলাদেশ আবার ওই জায়গায় নিয়ে যাবে, ওই স্বপ্ন আমি অন্তত দেখি না। আমরা এখন অপেক্ষায় আছি, আমরা বীরের জাতিরা সবাই আমেরিকার অপেক্ষায় আছি। মাঝে মধ্যে আমরা এখন কালো পতাকার লিফলেট বিতরণ করছি। তো আপনারা জানিয়ে আশ্বস্ত হইবেন যে এতেই শেখ হাসিনার পতন ঘটিবে। যাই হোক, তো গত 15 বছরে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, শুধু অর্থনৈতিক চুরি এগুলো না, এটা নিয়ে আমি বরাবরই আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে দুর্নীতি অনিয়ম এটা নিয়ে আমার মানে বিশাল আকারের কোনো অভিযোগ নাই, কারণ যে আসবে সেই চুরি করবে। বিএনপি আসলেও বিএনপি চুরি করবে, চুরি করার জন্য অপেক্ষা আছে, যে আসলে খালি মন্ত্রণালয়ের মন্ত্রীগুলো শুধু চেঞ্জ হবে আর সব একই রকম থাকবে। সমস্যা যেটা সেটা হচ্ছে ভারত। এই ভারতকে নিয়ে গেল অনেক বছর ধরে কথা বলছি এবং এটা একজন কমেন্ট করছেন যে এটা কাদের টুপির মধ্যে, এটা হচ্ছে জামাত ইসলামের টুপি, পাকিস্তানের টুপি। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমার প্রিয় ব্যক্তিত্ব, ওনার টুপি। পাকিস্তান জিন্দাবাদ। তো এটা কি বলবো বলেন, গতকালকে একটা ভিডিও দেখলাম, ইচ্ছা করে না, মানে বিশ্বাস করেন, মানে এই আর ভালো লাগে না। ধরেন মানে আপনাদের সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার বলেন, সাংবাদিক বলেন, ইউটিউবার বলেন, যাই বলেন, যেইভাবেই বলেন, আমাদের কাজ যেটা আমি মনে হয় আমরা সেটা করেছি, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা করেছে। কিন্তু কার ব্যর্থতা সেটাও বলতে চাই না, জানি না কি হয়েছে সেটা জানি না, কিন্তু যেটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রম, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি, মানুষের মন মানসিকতা পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন হিন্দু ভদ্রলোক, তিনি তার ভিডিওতে তিনি একটা পোস্ট করেছেন, যে পোস্টটা খুব ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে গত 1 মাস বা 1 বছরে তিনি অন্তত 20 কেজি গরুর মূত্র খাইয়েছে মোল্লাদেরকে, মানে আমাদেরকে। এখন আমরা তো তাদেরকে বন্ধুই মনে করি, তাই না? তাদের বাজারে যদি 2টা মিষ্টির দোকান থাকে, একটা মুসলমান একটা হিন্দুর, আমরা ওই হিন্দু দাদার ওইখান থেকেই মিষ্টি খাই। আমরা তো তাদেরকে পছন্দ করি, আমরা তাদের ভালোবাসি, ভাই হিসাবে তাদের সাথে থাকি, যদিও তারা সংখ্যালঘু, আমরা সেভাবে কখনো দেখি নাই। কিন্তু এখন সবল তুলছে, এটা তাদের দোষ না, এটা ভারতের হিন্দুত্ববাদ আর তার সাথে বাংলাদেশে যে ক্ষমতায় থাকার জন্য যেই বদমাইশটা এখন ফেরাউনটা আছে, এদের কারণে আজকে হিন্দুরা এইভাবে উস্কানির মানে মাধ্যমে এই জায়গায় এসে পৌঁছেছে। 2 দিন আগে দেখলাম চন্দ্রনাথ পাহাড়ে কয়েকজন হিন্দু, তারা মুসলমানদেরকে ওইখানে উঠতে দিবে না, আমাদেরকে বলছে বিধর্মী, ওইখানে চন্দ্রনাথ পাহাড় নাকি, এটা এখন তাদের, ওইখানে যা হয় এখন তাদের ধর্মীয় উপাসনালয়, ওইখানে আর কেউ যাইতে পারবে না, ওইটা কোনো পর্যটন কেন্দ্র না, এই কারণে যেতে দিবে না। যাই হোক, এইটুকু না করতে হবে। সবকিছু আপনাকে কেউ আমেরিকায় বসে, লন্ডনে বসে কেউ করে দিবে না, এইটুকু করতে হবে। এইটুকু ইমান অন্তত থাকতে হবে যে বিশেষ একটা জায়গা তারা নিয়ে নিবে, আর আপনারা কিছুই বলবেন না, কিছুই করবেন না, 2-4 জন মুসলমান মানুষ এখানে গিয়ে তাদের কাছে মারধর খেয়ে চলে আসবে। এত ইজি না পৃথিবীতে, আপনার ধর্ম বলেন আর দেশ বলেন, কোনোটা এত ইজি আসে নাই। সো এটা যদি নাকি ঠিক রাখতে চান, সেটার জন্য কিছু না কিছু আপনাকে করতে হবে। গেল কয়েকদিন ধরে প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে ভারত মানুষ মারছে। বিজিবি
তাদের লাশ নিয়ে আসার জন্য 2-3 দিন সময় নিতে হচ্ছে। লাশ নিয়ে এসে তারপরে বাংলাদেশে এসে তারা করছে আর কি। যাই হোক, এর কলটা। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসেনের কিছু বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে আমরা শেয়ার করব, সেটি হলো কালো পতাকা মিছিলের মধ্যে কঠিন গর্জে উঠলেন আওয়ামী লীগের ব্যাপারে। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন তার বক্তব্যটিও শুনে আসি। এই সরকার প্রধান একজন মহিলা হয়ে বাংলাদেশে সমকামিতা নির্বাচন আনছে। ওনাদের প্রার্থী নৌকার আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, এই এরশাদের পার্টি আওয়ামী লীগ, এবার 14 দল ইনু মিনু ফিনু আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ নির্বাচন করে সমকামিতা আনছে। আপনারা জানেন যে বাংলাদেশের 90% মানুষ যেখানে নির্বাচন বর্জন করেছে, এই নির্বাচনকে ঘৃণা করেছে, আওয়ামী লীগকে পছন্দ করে। এটা কিন্তু সত্যি মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনাও জানে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী জানে। সেই জন্য ওনাদের কে মন্ত্রী হইলো, কে এমপি হইলো, কখন সংসদ বসলো, কখন বসলো না, এইটা নিয়ে বাংলাদেশের 90% মানুষের কোনো মাথা কামাচ্ছে না, এটাকে কোনো তোয়াক্কা করতেছে না, দেখতেছে না। এবং এইটা কোনো বিষয় না, এটা অবৈধ, অনির্বাচিত, দামি সরকার, দামি প্রধানমন্ত্রী, দামি এমপি, সব দামি। অর্থাৎ লজ্জাজনক হলো, আপনারা জানেন যে এই সরকার প্রধান একজন মহিলা হয়ে বাংলাদেশে সমকামিতা নির্বাচন আনছে। ওনাদের প্রার্থী নৌকার আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, এই এরশাদের পার্টি আওয়ামী লীগ, এবার 14 দল ইনু মিনু ফিনু আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ নির্বাচন করে সমকামিতা আনছে। সেইটা আগে ছিল অন্যরকম, আজকে 7ম শ্রেণীর বইতে সেই সমকামিতা নিয়ে আসছে। সেই সমকামিতা এনে আজকে যে জিনিসটা করতেছে লজ্জাজনক, যে আজকে সেই বইতে আমার শরীফা আবার শরীফ হবে শরীফা, অর্থাৎ সাইকোলজিক্যাল এই যে মানুষকে সমকামিতা নিয়ে আসতেছে, এটা লজ্জা, এটা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা পোষণ করি। আপনি জানেন যে এই আওয়ামী লীগে আগে 2 জন পাগল ছিল, একজন হচ্ছে হাসান মাহমুদ, আর একজন হচ্ছে ওবায়দুল কাদের। এটা আমার কথা না, সুব্রত চৌধুরী বলছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছে যে আগে আওয়ামী লীগে 2 পাগল ছিল, এরপর আরেকজন পাগল জড়ছে, তার নাম হলে শাহজাহান ওমর। এটা 3 পাগলের খেলা হচ্ছে এই আওয়ামী লীগ। আপনি জানেন যে এই ওবায়দুল কাদের একবার থুতু ফেলায়, মানে আমেরিকাকে ঘৃণা করে, আমেরিকা যাবে না, স্যাংশন দিচ্ছে, এইটা সেটা, আবার একটা সেলফি তুলে বলে আওয়ামী লীগ তো এখন নেত্রী সেলফি তুলছে, বিএনপি মহাসচিব করবে কি? তা আমার বিএনপির মহাসচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি বলছে যে আপনি ওবায়দুল কাদের ওইটাকে লেমিনেটিং করে ওই সেলফি আপনি গলায় দিয়ে হাঁটেন, আর আমি বলছি যে ওইটা ধুয়ে দিয়ে মাঝে মাঝে পানি খান। এখন এই ওবায়দুল কাদের সকাল বিকাল কথা বলে, এই ওবায়দুল কাদের বা অন্য যারা আছে কেউ তাদের নিজস্ব কোনো পার্স নাই, এরা পুরুষত্বহীন, মানে অর্থাৎ ব্যক্তিত্বহীন, মানে পুরুষত্বহীন, এদের নিজস্ব কোনো কথা নাই। ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলে যাই বেটা এটা বলছো কেন, আবার পরবর্তীতে ঘুরেই বলে। তাই আজকে এদের তো লজ্জা শরম নাই, এরা রাজনৈতিক না, রাজনৈতিক নেতাদের মধ্যে ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট এবং আমানত রক্ষাকারী হতে হবে, এরা কোনোটাই না। যার কারণবশত এই যে আজকে অবৈধভাবে 2-4-5% ভোটার আছে, সেখানে আমেরিকা মানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ বলেছে ভোট হয় না, শিশুরা ভোট দিয়েছে, তারপরে এদের লজ্জা শরম নাই। এরা হলে নির্লজ্জ, বেহায়া, এবং মনে করতে পারেন যে সেই যে হিটলারের একজন তথ্যমন্ত্রী ছিল গোয়াবেল, সেই গোয়াবেলের মতো মিথ্যুক। এই ওবায়দুল কাদের যে বলেছে যে শোকে আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তা করি নাই, আমরা নির্বাচনকে লাথি মেরেছি, ভোটের বাক্সে লাথি মেরেছি, বাংলাদেশের জনগণ 90%-এর বেশি ওই ভোটে পরাজয় হয়েছে, ওদের কেউ ভোট দিতে যায় নাই। 7ই জানুয়ারি আওয়ামী লীগের পরাজয় হয়েছে বিধায় আপনাকে বলতে চাই, ওবায়দুল কাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, ওবায়দুল কাদের, তোমার নৌকা দেখলে মানুষ ভয় পায়, তোমার নৌকা দেখলে ঘৃণা করে, তোমার নৌকা দেখলে থুতু মারে, তাই তোমরা স্থানীয় সরকার নির্বাচনে নৌকাকে তোমরাই বর্জন করেছো, বয়কট করেছো, নৌকাকে তোমরা ফেলে দিয়েছো, এটাই হচ্ছে বাস্তব। আরেকটা পরাজয় তোমাদের হয়েছে, তোমাদেরকে মানুষ পছন্দ করে না, আওয়ামী লীগের কথা শুনতে পারে না, নৌকার কথা শুনতে পারে না, এই জন্য তোমরা নতুন রূপে মানুষের সাথে প্রতারণা করে স্বতন্ত্র বা অন্যান্যভাবে দাঁড়িয়ে নির্বাচন করে হতে চাও, তাও কেউ তোমাদের ভোট দিতে যাবে না। এই জন্য ওবায়দুল কাদের। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আসলে কি বললেন সেটা কিন্তু আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো 4টি ভিডিওর ভিতর থেকে 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, একটি লাইভ টক শো। আর হ্যাঁ, তারপরে কিন্তু একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে আবারও নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছে বা দাবি জানাচ্ছে, তাকে পদত্যাগ করতে বলতেছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখাবো, তার আগে চলুন একটি লাইভ টক শো দেখে আসি, যেখানে পুলিশকে দোষারোপ করে কি বলতেছে একজন নেতাকর্মী। চলুন শুনে আসি। যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, এমনকি এই সরকারের দামি পুলিশ বাহিনীর সদস্য কয়েকজন আমরা দেখেছি যে পেট্রোল ঢালতেছে গাড়িতে, পেট্রোলের বোতল দেখেছেন, নিউজ 24 সহ বেশ কয়েকটি চ্যানেলে আসছে যে গাড়িতে দাও দাও করে আগুন চলছে, তারা পেট্রোলের বোতল দিয়ে পেট্রোল ঢালতেছে। তো অনেকেই সেই কমেন্ট বক্সে লিখেছে যে পুলিশ কি পেট্রোল দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়াকে খুনি হিসেবে যাবজ্জীবন শাস্তি দিয়েছে বাংলাদেশের আদালত, আমার কথা না, আদালতের কথা। আপনাদের নেত্রী আজকের এই দামি প্রধানমন্ত্রী, উনাকেও বাংলাদেশের একটা আদালত কি শব্দ চয়নের মাধ্যমে বলেছিল সেটি হয়তো আপনি জানেন না, না জেনে থাকলে
গুগল করেন, পেয়ে যাবেন কি একটা শব্দ বলেছিল। সেই শব্দকে আমি আর কি এখানে বলতে চাচ্ছি না, আপনি ভালো করেই জানেন। ধন্যবাদ। জনাব এরশাদ সিদ্দিকী ভাই, একটু থাকেন, একটু শুনেন, আপনার কথা তো আমরা শুনলাম। তো যাই হোক, উনার বেশ কিছু কথাই আমার আসলে হাসিও পাই, আবার মনে করি যে উত্তর দেওয়াটা একটা দায়িত্ববোধের জায়গায় পড়ে। যেমন উনি আসলে শেষের যে বাক্য বা শব্দটা, সেটা তারিক জিয়াকে খুনি তারিক জিয়া বলেই মানে উনি ওনার বক্তব্য শেষ করেছেন। তো যাই হোক, ওনার কাছ থেকে আমরা শব্দ চয়ন শিখি, যেহেতু তিনি আমাদের অগ্রজ, আমাদের বয়সে সিনিয়র, ওনার কাছ থেকে তো শিখতে হবে। উনি তারিক জিয়াকে খুনি বলেছেন, তো আমরা শেখ হাসিনাকে খুনি আমি বলিনি, খুনি হাসিনা বলি। খুনি বলেছে এই দেশের আদালত। শেষ করি, শেষ করি। আপনি ইন্টারফেয়ার ডোন্ট ইন্টারফেয়ার প্লিজ। নো নো নো, আমি কোশ্চেন নিব না। আপনি কেন ইন্টারফেয়ার করবেন? আমি লিখে রাখেন, আমার বক্তব্য শেষে প্রশ্ন করবেন। নো, আমি নেব না। আপনি 30 সেকেন্ড, আমি 10 সেকেন্ড দেব না। আপনি লিখে রাখেন, আমার বক্তব্যের পরে আপনি কোশ্চেন করবেন। আপনার বক্তব্যের সময় আপনি 16 মিনিট কথা বলেছেন। 16 মিনিট আমি ঘুরে ধরেছিলাম। 16 মিনিট কথা বলেছেন, আমরা একটা বাক্য বলি। একটা কথা বলতে চাই। দিস ইজ নট courtesy। আচ্ছা ফারুক হাসান আচ্ছা ঠিক আছে, উনি জাস্ট এই প্রশ্নটা জাস্ট প্রশ্ন হয়তো রিলেভেন্ট সম্পূর্ণ হয়তো ওনারা আসলে মিসকুট করে দেয়, এজন্য আমি একটু সামনে দিয়ে দিচ্ছি। আসলে শুনেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারিক জিয়াকে খুনি হিসেবে যাবজ্জীবন শাস্তি দিয়েছে বাংলাদেশের আদালত। আমার কথা না, আদালতের কথা। আমি আদালতের কথাই বলেছি। জি ধন্যবাদ। আপনাদের নেত্রী আজকের এই দামি প্রধানমন্ত্রী, উনাকেও বাংলাদেশের একটা আদালত কি শব্দ চয়নের মাধ্যমে বলেছিল সেটি হয়তো আপনি জানেন না, না জেনে থাকলে গুগল করেন, পেয়ে যাবেন কি একটা শব্দ বলেছিল। সেই শব্দটি আমি আর কি এখানে বলতে চাচ্ছি না, আপনি ভালো করেই জানেন। তো যাই হোক, 2008 সালের আগে আজকে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, উনার এগনেস্টে কতগুলো মামলা ছিল আর কি কি মামলা ছিল একটু গুগল করে জেনে নেন। ক্ষমতায় আসার কারণে সব মামলা এক রাতে গায়েব হয়ে গেছে, আর সেই মামলাগুলো আজকে বিএনপি, জামাত তথা বিরোধী দলগুলোর ঘাড়ে চাপানো হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা, যে যখন ক্ষমতায় থাকে সে হয়ে যায় ফেরেস্তা, যে ক্ষমতায় থাকে না সে হয়ে যায় আসলে কি বলবো আর। তো আজকে সেটি হচ্ছে। তো এটা নিয়ে আসলে আমরা বারবার মানে প্রশ্ন করতে চাই না, বলতে চাই না, আসলে কি সময় নষ্ট হবে। আমাদের এই যে এরশাদ সিদ্দিকী সাহেব, তিনি বারবার বলতে চাচ্ছেন যে বিএনপি, জামাত তারা অগ্নিসংযোগ করেছে, ট্রেনে আগুন দিয়েছে। আপনারা কি আজ পর্যন্ত এরকম কোন ডকুমেন্টাল প্রুফ প্রমাণ আপনারা দেখাতে পেরেছেন যে বিএনপির কোন নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিএনপি নেতা মারা গেছে, জামাত ইসলাম শিবিরের কোন নেতার বাড়িতে গিয়ে বোমা বানাতে গিয়ে শিবিরের নেতার হাতের কবজি উড়ে গেছে, কোন প্রমাণ দেখাতে পেরেছেন? কিংবা জামাত, শিবির, বিএনপির কোন নেতা অগ্নি সংযোগ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, দেখান প্রমাণ। কিন্তু আমি যদি আপনাদের প্রমাণ দেখাই, এই যে দেখুন, যুবলীগের নেতা ফেনীতে, মানে বিএনপি, জামাত তথা বিরোধী দলগুলোর হরতাল চলাকালে ফেনীতে যুবলীগের নেতা, এই যে দেখেন, চিনি ট্রাকে আগুন দিতে গিয়ে ধরা পড়ছে হাতে না। তার নাম হচ্ছে যুবলীগ নেতা নুরুল উদ্দিন ওরফে টিপু, 35 বছর বয়স। প্রথম আলো নিউজ। আমি তো প্রমাণ দেখাচ্ছি, আপনি একটা প্রমাণ দেখান। ওই জোর করে বাসা থেকে ধরে এনে জবানবন্দি নিবেন, মিডিয়াতে ছাড়বেন, অমুকে ট্রেনে আগুন দিয়েছে বলে নিজে মানে পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে স্বীকার করেছে। ভাই, এইসব ভাওতাবাজি এদেশের জনগণ ভালো করেই জানি, ভালো করেই বুঝি। তবে আমরা এটা মানে একদম স্পষ্ট করে বলতে পারি, এই যে মানে তেজগাঁয়ে যে ট্রেনে অগ্নিসংযোগ করা হলো, যে আগুন দেওয়া হলো, এটা মর্মান্তিক ঘটনা। এই ধরনের ঘটনার নিন্দা শুধু না, এই ধরনের জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কিন্তু একই সাথে বলতে চাই, প্রিয় দর্শক, 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বশেষ ভিডিওটি দেখে আসি। আপনারা সকলে জানেন 7 তারিখ কিন্তু নির্বাচন হয়ে গিয়েছে, আর নির্বাচনের পর থেকে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা একের পর এক কিন্তু মিটিং মিছিল করতেছে এবং কি সরকারের পদত্যাগের দাবি আজ পর্যন্ত তারা জানিয়ে আসতেছে। অবশেষে মাঠে নেমে মাইক্রোফোন হাতে নিয়ে সরকারের পদত্যাগের দাবি করলেন এবং প্রিয় দর্শক নতুন করে আবারও নির্বাচনের আহ্বান জানালেন। চলুন তার মুখ থেকেই শুনে আসি। শেখ হাসিনা, সময় আছে, জাতির কাছে মাপ চান। আজকে সংসদে বসে আপনার সিদ্ধান্ত নেন, আজকে সংসদে বসে আপনার সিদ্ধান্ত নেন, নির্বাচন বাতিল ঘোষণা করেন, পুনরায় তফসিল ঘোষণা করেন। এখনো সময় আছে, দেশের মানুষের ভালোবাসা এখনো পাওয়ার জন্য আমরা চেষ্টা করেন। ভারতের ইঙ্গিতে, আধিপত্যবাদের ইঙ্গিতে আপনার রাষ্ট্র পরিচালনা করতে আপনার পরিণতি হবে আরো ভয়াবহ। সারা বাংলার মানুষ, বাম, ডান, মধ্য, ইসলামীপন্থী সব মানুষ যখন দেশপ্রেমিক ঐক্য হয়ে যাবে, তখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো জালিম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। আপনার এখনো সময় আছে। আমি ইতিপূর্বে অনেকবার বলছি, এবার শেষ কথা বলে দেই, আপনারা আজকে সংসদে উদ্বোধন করছেন, আজকে এই সংসদে আপনি পাশ করেন যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা পুনরায় তফসিল ঘোষণা করব, আমরা সঠিকভাবে এদেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা নির্বাচন করব। এইটা আজকে এই সংসদে আপনি পাশ করার উদাত্ত আহ্বান জানাই। আমি এ কারণে 90-এর ছাত্রনেতা, 90-এর স্বৈরাচারের পতন আমরা নিশ্চিত করেছি। শুধু এই ভানুমতির অবৈধ জনগণের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে, দেশের অস্তিত্বকে ধ্বংস করে আপনাকে পার্লামেন্টে, এই জাতি আপনাকে পার্লামেন্টে দেশ পরিচালনার দায়িত্ব দেয় নাই। এখনো সময় আছে। সর্বশেষ বলি, আপনি আজকেই সংসদে যদি পাশ করেন, এই দেশের 18 কোটি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। ভুল করে ফেলছেন, আপনার ভুলের প্রায়শ্চিত্ত করার আজকেই সুযোগ, আজকেই সিদ্ধান্ত নেন। এই সরকার তো 15 বছর যাবতীয় গ্রেপ্তার করতেছে দেশপ্রেমিক ব্যক্তিত্বদেরকে, কর্মীদের, নেতাদেরকে, যে ওনার জালিম খানায়, ওনার জালিম সরকার, উনি জালিম
জালিম সরকার বলেই উনি ওনার জিন্দাখানা রাখছে। এই জিন্দাখানা থেকে ছাড়েন আর গ্রেপ্তার বন্ধ করেন। আপনার বিশ্বের সকল দেশ 18 কোটি মানুষ আপনি ঘৃণা করতেছে, আপনি এই লোকগুলোকে ছেড়ে দেন। আর নির্যাতন করেন না, আর গ্রেপ্তার করেন না, মায়ের কান্না আর কানতে দিয়েন না। ছেলে মেয়ে কাঁদতেছে অসহায়ের মতো, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার বাবার জন্য কাঁদতেছে, মায়ের জন্য কাঁদতেছে। কত নির্যাতন করবেন আপনি? আপনি এইভাবে অসম্মানী ভাবে যে যাকে পান তাকেই আপনি গ্রেপ্তার করতেছেন, কোন নেতাকে খুঁজে খুঁজে আপনি নেতাদেরকে গ্রেপ্তার করতেছেন। এই গ্রেপ্তার বন্ধ করুন। যদি আপনি গ্রেপ্তার বন্ধ না করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার নিশ্চিত পতনের আন্দোলন শুরু হবে বাংলার মাটিতে। বাংলার মানুষ কত উর্বর। শেখ হাসিনা আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন, আপনার বাবাও বাকশাল বাংলায় কামাল কায়েম করতে চাইছিল, পারে নাই। আপনাকে সর্বশেষ আমি 90-এর একজন কর্মী হিসাবে আপনাকে আহ্বান জানাই, গণতন্ত্র রক্ষা করুন, নাই আপনার পরিণতি হবে ভয়াবহ। বিশ্বের মানচিত্রে যতগুলি জালিমের পতন হয়েছে, আপনার পতনও এই বাংলার মাটিতে সেই জালিমদের হবে। এরকমই পরিকল্পনা করে দেখতেছে তারা, এই যে মানুষকে নেতাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়েই, এই জুলুমের মধ্যে দিয়ে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। এইভাবে জুলুম করেই সে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই পলিসি আপনি বাদ দেন। আপনি নেতাদের আর গ্রেপ্তার করেন না, মানুষের উপর নির্যাতন করেন না। যত পাপ কামাই করছেন আপনি, এই পাপের প্রায়শ্চিত্ত আপনি কমান এখনো। আমি একজন 90-এর হাতিয়ার হিসাবে আমি আপনাকে বলি, আপনি এগুলো বাদ দেন, আর গ্রেপ্তার করেন না, আর জেলখানায় ঢুকেন না। আপনি জেলখানায় কম্বল না পর্যন্ত দেন না। এই আমরা যখন 80 সালে গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের তো ডিটেনশন অর্ডার রাখছিল, আমরা রাজনৈতিক সম্মান পাইছিলাম। এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রেখে আপনি সম্মান দেন না, ডিভিশন দেন না। এই নির্যাতনের একটা শেষ আছে। আমি হাসিনাকে সর্বশেষ আহ্বান জানাবো, আপনি পার্লামেন্টে, আজকেই পার্লামেন্টে আপনি এই সমস্ত জুলুম, নির্যাতন, পুলিশি হয়রানি বন্ধ করার আইন পাশ করেন। এই রাজনীতি কোনো একটা নেতাদের গায়ে ছোঁয়া দিবেন না। কেন ভাই, এই দেশটাকে স্বাধীন করছি আমার পূর্বপুরুষ 90। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও শুনলেন আপনারা। সরকার প্রধান শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছে এবং তারা চাচ্ছে নতুন করে আবার নির্বাচন দেয় সরকার। এখন প্রিয় দর্শক শ্রোতা, মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।